হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আর আমরা কিন্তু ভালো আছি। এই ভালো আছি বলে আজকে কিন্তু একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু এই ভিডিওটা হচ্ছে একটা বিখ্যাত একটা মানুষের ভিডিও, মানে হ্যাঁ আমাদের ভীষণই বিখ্যাত। হ্যাঁ, আমাদের কাছে খুবই বিখ্যাত। আর তিনি হলেন আপনাদের প্রিয়, আমাদের প্রিয় চঞ্চল চৌধুরী। তো আজকে তার ভিডিও আমরা তুমি গান নিয়ে চলে এসেছি, অবশ্য টপ 10। তো তার আগে আমরা টাইটেলটি শুনে আসি। তো আজকে টাইটেলটি হলো টপ 10 চঞ্চল চৌধুরীর বিখ্যাত গান। তো সত্যি বলতে কি, মানে চঞ্চল চৌধুরীর কিছু কিছু গান আমাদের শোনা আছে। তো আর দেখবো যে ভিডিওতে কোন কোন গান আমাদের শোনা নেই, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে মানে আমরা লাস্টে বলবো। আর আপনাদের কোন কোন গানগুলো শোনা আছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা কিন্তু সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজন জীবন্ত কিংবদন্তি নিয়ে আলোচনা করব। তার সাথে কাজ করতে হলে ট্যালেন্টেড পাচ্ছন হওয়া লাগে। ব্যাক টু ব্যাক যে কয়টা ছবি করেছে সব কয়টি ইতিহাস গড়েছে চঞ্চল চৌধুরী। জি হ্যাঁ, চঞ্চল চৌধুরী পারে নতুন কিছু উপহার দিতে। আর এই ভিডিওতে চঞ্চল চৌধুরীর সেরা 10টি গান দেখবো। এই গানগুলো এমন, আপনি যদি গান পছন্দ না করেন তবুও নিজের অজান্তে ভালো লেগে যাবে এই 10টি গান। আর কথা বাড়াবো না, দেখে নেই চঞ্চল চৌধুরীর সেরা 10টি গান লিঙ্ক সহ। গানগুলোর লিঙ্ক পিন্ট কমেন্টে দেওয়া থাকবে। 10 নম্বরে রয়েছে যুবতী রাধে। আমায় বিধাতা করেছে কালো, আমি অসাধারণ একটি গান, শোলকের সাথে ভালোবাসার কথা। মেহের আফরোজ, শাওন ও চঞ্চল চৌধুরীর এই গানটি 25 মিলিয়ন ভিউ আছে। 20 অক্টোবর 2022 সালে এই গানটি রিলিজ দেয় শাওন। 4 বছর আগে গানটি গিয়ে কোনো ভালো রেসপন্স পায়নি। চঞ্চল চৌধুরীর সাথে কভার করলে সেই হারে ভাইরাল হয় গানটি। বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায়। কিন্তু দুঃখের বিষয়, এই গানটির মালিক দুইজনের কেউ না। 2012 সালে তপন ভাই ও শাওন এই গানটি প্রথম গায়। এই সূত্রে বলা যায় এই গানটির মালিক এরা দুইজন। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কিন্তু ওটা বেশি ভাইরাল হয়েছিল। করো রাধে বিনোদী। 9 নম্বরে মন পড়া ছবির আগে যদি জানতাম রে বন্ধু। আগে যদি জানতাম রে বন্ধু। কি একটা গান ভাই, মনটা যখন খারাপ থাকে গানটি শুনলে তখন খুব ভালো লাগে। আমি আমার ছিলাম নাকি। এমপি মমতাজের এই একটা গান খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের একটা কথা বলি, গানগুলো সব চঞ্চলের নিজের লেখা অথবা নিজে গেয়েছে তা না। এই 10টি গানের সাথে চঞ্চল চৌধুরীর কোনো এক প্রকার লিঙ্ক আছে। যাই হোক, 8 নম্বরে সবার পছন্দের একটি গান নিতুয়া পাতারে। এটি মন পড়া মুভির গান। যেমন মাস্টারপিস মুভি, তেমন গান 5টিও সুপারহিট। এই 5টি গান যদি বর্তমান সময়ে রিলিজ করা হতো তবে নতুন করে ইতিহাস গড়তো। এই গানটি ফজলুর রহমান বাবুর। আর ফজলুর রহমান বাবুর গানগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না। 7 নম্বরে কেউ লইল আতর লোবেন। এই গানটি অন্যবের। এই গানের ভিতরে একটি অন্য লেভেলের ফিলিংস পাওয়া যায়। এটিও মন পোড়া মুভির গান। 6 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরীর নিজের খোলে না গানটি। খোলে না খোলা মনের শেষ দরজা, অনেক পুরোনো গান, মিলে না। অনেক আগের একটি গান, 13 জুলাই 2022 সালে ইউটিউবে রিলিজ করা হয়। 5 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের নেশা লাগিল রে গানটি। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। গানটি অনেকেই কভার করেছে, কিন্তু এই জুটির মতো জনপ্রিয়তা পায়নি। এই গানটি অরিজিনাল হাসান রাজার। 11 বছর আগে 11 সালে এই গানটি ইউটিউবে রিলিজ করা হয়। চার নম্বরে বকুল ফুল গানটি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। এই গানটি জলের গান। চঞ্চল চৌধুরীর কণ্ঠে গানটি দারুণ হয়েছে। তার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল
আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, একটি করে সাবস্ক্রাইব আর লাইক দেবেন, কারণ এই চ্যানেল থেকে কখনো টাকা ইনকাম করা সম্ভব হবে না। শুধু আপনাদের ভালোবাসার কারণে চ্যানেলটি চালাচ্ছি। আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে, সেই কারণে ডিপ্রেশনে আছি। ভিডিও দিতে একটু দেরি হয়েছে কিছুদিন, আপনারা কিছু মনে করবেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমি উৎসাহ পাবো ভিডিও বানাতে। 3 নম্বরে রয়েছে বর্তমান সময়ে তুমুল ভাইরাল হাওয়া সিনেমার মাস্টারপিস গান সাদা সাদা কালা কালা। ও ওই গানটা প্রচুর ভাইরাল হয়েছে। এই গানটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, আশা করি আপনাদেরও হৃদয় ছুঁয়ে যাবে। এই গানটির ভিতরে কি এমন আছে যে শুনলে শুনতে মন চায়? বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এফরান মেদা শিবু। এই গানটি লিখেছেন হাশিম মাহমুদ। তিনি নিজেই এই গানে সুর করেছে। তিনি মানসিক রোগে আক্রান্ত না থাকলে নিজেই গেত এই গানটি। মজার বিষয়, এই গানটিতে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার কাঠ, হাড়ি, পাতিল ব্যবহার করে এই গানটি দীর্ঘদিন কম্পোজ করা হয়েছে। এই গানটি 2 সপ্তাহে 10 মিলিয়ন ভিউজ। হাশিম মাহমুদ নিজেও গানটি কভার করেছে। কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা। গানটা কতটা জনপ্রিয় যে হিরো আলমও কভার করেছে। আর আপনারা তো জানেন হিরো আলম যে কোনো গানের রেপ করে না। যাই হোক, চঞ্চল চৌধুরী ও তার ছেলেও কভার করেছে এই গানটি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। 2 নম্বরে রয়েছে আমার একটি ফেভারিট গান, যাও পাখি বলো তারে। যাও পাখি বলো তারে, সে যেন বলে। গানটি শুনলে আমার পাখির কথা মনে পড়ে। সে ভুলে যেতে বারণ করে, সে আমাকেই ভুলে গেছে। এই গানটিতে কণ্ঠ দিয়েছে কাজী কৃষ্ণকলি ইসলাম ও চন্দনা মজুমদার। এটিও মনপুরা মুভির গান। চঞ্চল চৌধুরীর অভিনয়ের সেরা একটি গান। 1 নম্বর অবস্থানে রয়েছে চঞ্চল অভিনীত সোনার ময়না পাখি গানটি। এই গানের সম্পর্কে নতুন করে কিছু বলবো না। জানেন তো সবাই, যে কোনো গান গাইতে পারে না, তাকে গান গাইতে বললে সে এই গানটা নিশ্চিত গাবে। আর আমি এই গানে সুর তুলতে পারি আরবাসিতে। এই জীবন ভালো লাগার মতো খুব সুন্দর একটি গান। একটি রিকোয়েস্ট, লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আমাদের টিম শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা দেখলাম চঞ্চল চৌধুরীর ভিডিওগুলো, মানে এটা সত্যি বলতে কি চঞ্চল চৌধুরী সবকটা গান গায়নি, কিন্তু কিছু না কিছু সূত্রের মধ্যে তিনি জড়িত ছিল। মানে কোনো অভিনয় করেছে, মুভি করেছে, সেটার গানগুলো এখানে দেখিয়েছে, বা নিজের মুখে গান করেছে, এইসব গানগুলো দেখিয়েছে। আর সত্যি বলতে আমরা যেসব গানগুলো শুনেছি সেগুলো হলো সাদা সাদা কালা কালা, তারপরে হলো রাধে জল ভরতে চাই, হ্যাঁ, গলায় কলসি বেঁধে যমুনাতে যায়, জল ভরো রাধে, এই গানটি শুনেছি, মানে প্রচুর শুনেছি এই গানটা। আর যে সাদা সাদা কালা কালা এই গানটা শুনেছি, মানে খুবই ভালো ভালো গানগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর যেগুলো মণিপুর যে মুভি থেকে গানগুলো দেখিয়েছে, সত্যি বলতে ওটা আমরা মনপুরা থেকে যে গানগুলো দেখিয়েছে, সেই সব সত্যি বলতে অনেক পুরোনো গান, তো ওর জন্য আমরা অতটা শুনি না। এখানে সেটাই বেশি দেখিয়েছে, তো ওইসব শোনা ছিল না। হ্যাঁ, ওগুলো খুবই ভালো ছিল। আর অ্যাক্টিংটা মানে কি বলবো, ওই লুকে দেখে, মানে চঞ্চল চৌধুরীকে ওই লুকে দেখে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনাদের কোন গানটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমাদের তো বলে দিলাম আমাদের কোন গানটা ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছেন বা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর আমরা নেক্সট কোন ভিডিওর উপর রিয়াকশন করবো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমরা নেক্সট এই ভিডিওর উপর রিয়াকশন করবো। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে নতুন আর কি ভিডিওতে। দেখানোর জন্য বাই বাই, টাটা।